বৃষ্টির অজুহাতে বাজারে বেড়েছে সবজির দাম। আমরা এসেছি বাহারছড়া বাজারের সবজির একটি দোকানে। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, কিন্তু সেগুলোর দাম অনেকটা বৃদ্ধি আছে এবং বিক্রেতা যে কথাটি বলছেন যে 50 টাকার নিচে কোনো সবজি এখানে নেই, এবং সব সবজি কিন্তু 60 টাকা থেকে শুরু করে এবং 100 টাকা পর্যন্ত ছুঁয়েছে এখানে সবজির দাম। আমরা সেটাই লক্ষ্য করছি। এই যে সকাল থেকে বৃষ্টি এবং টানা কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু বাজারে জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সবজির নষ্ট হয়ে যাওয়া, মজুদকৃত সবজি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেগুলোর দাম বাড়ছে বলে জানাচ্ছেন বিক্রেতা। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি সবজির সংখ্যাও কিছুটা কম, এগুলো পরিমাণেও এখানে অনেকটা কমই রয়েছে বলতে গেলে। তো সবকিছু মিলে এগুলোর দাম কেমন রয়েছে এবং বাজারে ক্রেতার সাড়া কেমন মিলছে সবকিছুই আমরা জানবো, বিক্রেতার কাছ থেকে কথা বলবো তার সাথে। এবং আমি যেটা বলছিলাম যে আসলে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু পথঘাট একদমই স্যাঁতসেঁতে অবস্থা, ভিজে কোনো কোনো দিকে আবার পানিও উঠেছে। সবকিছু মিলে বাজারে ক্রেতাদের সংখ্যাও কিছুটা কম এবং জিনিসপত্রের দামও কিছুটা বেশি। সবকিছু মিলে জানবো সবকিছুর এখানে দাম কেমন রয়েছে, আমরা কথা বলবো বিক্রেতার সাথে। এখানে লক্ষ্য করা যাচ্ছে আলু, আলু আছে এবং এখানে কাঁকরোল দেখা যাচ্ছে এবং আমরা সবকিছুরই দাম তার কাছ থেকে জানার চেষ্টা করবো আর কেমন রয়েছে এখানে দাম। আপনার এখানে আলুর দাম কত? আলু দেশি আলু 65 টাকা কেজি। পটল? পটল 40 টাকা। কাঁকরোল 60 টাকা কেজি। কাঁচামরিচ 80 টাকা কেজি। আর শীত করলা 70 টাকা কেজি। গাজর 130। টমেটো 130 টাকা। 40 টাকা 40। টমেটো হচ্ছে আপনার এগুলো হচ্ছে ইন্ডিয়ান টমেটো। গাজর চাইনা গাজর 40 টাকা 110 টাকা। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে এবং তিনি যে কথাটি বলছিলেন যেখানে আসলে টমেটো গুলো রয়েছে, টমেটো কিন্তু এখন আর শহরে অঞ্চলে কোথাও এবং বাংলাদেশে এগুলো এখন আর চাষ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারা এগুলো ইন্ডিয়া থেকেই মজুত করে বিক্রি করছেন। এবং এর পাশাপাশি এখানে দেশি আলু রয়েছে, যে দেশি আলুর দাম 65 টাকা কেজি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ বাহারছড়া বাজার থেকে সবজির বাজারের আপডেট জানাচ্ছিলাম আমি আফজার আলিয়া।